আমরা কি এইভাবে একের পর এক আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ সয়ে যাব? আওয়াজ দিয়ে বলেন সয়ে যাব। আমি আজকে ইমামে রব্বানী দরবার শরীফ থেকে প্রশাসনের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, যদি আল্লাহর ওলিদের দরবারে এরপরে আর কোন ধরনের আক্রমণ হয়, বাংলার মুসলমান, বাংলার সুন্নি মুসলমান ঘরে থাকবে না, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। যদি আল্লাহর ওলিদের দরবারে আর আক্রমণ হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। যে আপনারা কি জাহান্নামী দলের মধ্যে থাকতে চান কিনা? মিডিয়ার বদলতে যারা শুনছেন শুনবেন, নিশ্চয় আপনারাও কোন জাহান্নামী দলের ভিতরে থাকতে চান না। যে ৭২ দল জাহান্নামে যাবে তাদের মধ্যে নামাজি থাকবে, রোজাদার থাকবে, হাজী সাহেব থাকবে, বহুত বড় বড় ডিগ্রিধারী তথাকথিত আলেমও থাকবে। আবার যে একদল জান্নাতি যাবে তাদের মধ্যে নামাজি, পরহেজগার, মুত্তাকি, উলামায়ে কেরাম এবং জান্নাতি মুমিন মুসলমান হাজী সাহেবান যারা আছে তারাও থাকবে। এর মাঝে আপনাকে সত্য মিথ্যা যাচাই করে বের করে নিতে হবে, কারণ এটা আপনার পরকালের ব্যাপার, জান্নাত জাহান্নামের ব্যাপার, ঈমানের ব্যাপার। এখানে আপনাকে একটু কষ্ট করে সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে। একটা হাদিস শরীফ পড়েছি, যুবক ভাইয়েরা আপনারা মনোযোগ দিয়ে হাদিস শরীফটা শুনুন। মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে আকওয়ামুন, আখিরি জামানায় অনেকগুলি কওম হবে, অনেকগুলি দল হবে। প্রিয় নবীজি বলেছেন তাদেরকে দেখতে মনে হবে মানুষের মতো, কিন্তু তাদের কালবগুলো হবে শয়তানের মতো। আল্লাহর হাবিব বলেন তারা এমন হবে যে মুখে মানুষকে সুন্দর সুন্দর কথা শোনাবে, কিন্তু কাজে কর্মে কাফের মুশরিকদের চেয়েও জঘন্য হবে। তাদের মুখের ভাষা শুনলে আপনারা মনে করবেন তারা মানুষ নাকি ফেরেশতা, কল্পনা আপনারা টেনশনে পড়ে যাবেন, এত সুন্দর কথা বলবে। লিসানুহুম লিসানুল আরব, কোন হাদিস আছে লিসানুহুম লিসানুল আম্বিয়া, তাদের জবানের ভাষা হবে নবীদের ভাষার মতো সুন্দর। ওয়া কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, কোন হাদিস আছে কুলুবুল আযিম, অর্থাৎ তাদের কালব হবে শয়তানের কালবের মতো। তাদের বাহ্যিক লেবাস হবে অনেক চমৎকার সুন্দর, কিন্তু তাদের কালবের হাল অবস্থা হবে খুবই ভয়ানক। মনে রাখবেন দাদু, খুব সিরিয়াসলি মনে রাখবেন, মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে উল্লেখ, এই ধরনের মানুষগুলো তারা অন্য মুসলমানদেরকে যারা হকের উপরে থাকবে তাদের ব্যাপারে তাদের ধারণা হবে যে তারা মুশরিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে, তারিখুল কবীরের মধ্যে, সহিহ ইবনে হাব্বানের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, ওয়া রামাহু বিশিরকে খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরক, তারা তাদের প্রতিবেশী মুমিন মুসলমানদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে, খুব কঠিন আচরণ করবে। মুসলমান যারা থাকবে তাদেরকে আঘাত করবে, মারবে, তরবারির ন্যায় আচরণ করবে। ওয়া রামাহু বিশিরক, এবং সেই মুসলমানদেরকে শিরকের অভিযোগ দিবে, বলবে এটা শিরিক, ওটা শিরিক, তোমরা এটা শিরিক করছো, তোমরা এখানে মাজার পূজা করছো, তোমরা শিরিক করতেছো। বিভিন্ন শিরকের অভিযোগ তারা মুসলমানদেরকে দিবে। আর তাবারানির মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ, ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন, রাসূলের যে সুন্নত রয়েছে এই সুন্নতগুলি ফীহিম বিদআতুন, তাদের কাছে বিদআত হিসেবে সাব্যস্ত হবে। ওয়া বিদআতুন ফীহিম সুন্নাতুন, আর বিদআতগুলি তাদের কাছে সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত হবে। ও ভাই বন্ধুরা আমার, কবর জিয়ারত এটা নিঃসন্দেহে নবীজির সুন্নত। এই সুন্নত আমরা করি, এই সুন্নতের উপর আমল করি, আর আমাদেরকে অভিযোগ দেয় আমরা শিরিক করি, মাজার পূজা করি, বলে কিনা? অপরদিকে একামতের আগে দাঁড়িয়ে যাওয়া হলো বিদআত,
আর এই বিদআতের সবচেয়ে বেশি প্রচলন সেই লোকদের মাঝে পাওয়া যায়। কোন সুন্নি মুসলমান আজ পর্যন্ত বলে নাই যে ইকামতের আগে দাঁড়ায় যাওয়া সুন্নত।